আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি চিকেনের রেসিপি দিতে চলেছি। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে বাস সুন্দর করে ধুয়ে এখানে আমি একটা ফুটো বাটির মধ্যে দেখুন জলটাকে ঝরতে দিয়েছিলাম। জলটা ঝরে গেছে। এবারে আমি এই চিকেনগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই চিকেনটা আমি আজকে রান্না করতে চলেছি চিকেন কালা মির্চ। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যেইভাবে করব একবার হলেও আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্টে জানাবেন। তো এই তো সবগুলো চিকেন এখানে নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, সবগুলো চিকেন বাটির মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি একে একে উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু চিকেন কালা মির্চ এটার নাম, রেসিপিটার নাম, তার জন্য এখানে আমি দেখুন কতগুলো এখানে কালো গোলমরিচ নিয়েছি। এটাকে নিয়ে হালকা মতো একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই ভেজে একটা আমি কাচের বাটিতে তুলে নিয়েছি। এটাকে আমি শুকনো গুঁড়ো করে নিয়ে আসছি। এই তো দেখুন, এখানে আমি এইভাবে আধ ভাঙা করে নিয়ে চলে এলাম। এবারে আমি চামচ দিয়ে অর্ধেক চামচ তুলে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি, কেননা ক্যামেরা ধরার কেউ নেই, তার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখানোর। এই যে দেখুন, আমি এখানে বেশ অর্ধেক চামচ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। আজকের রেসিপিটা আমি রান্না করব, চিকেনটা যে রান্না করব বন্ধুরা, সেটা হচ্ছে সরষের তেল দিয়ে। তো এখানে আমি 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই 2 থেকে 3 চামচ মতো আছে, এটাকে ফেটিয়ে দিয়ে দিব। একটু আমি চামচটা দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, এটাকে আমি দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি 2 চামচ মতো দুধ আছে সর সহ, এটাকেও দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি পাতিলেবুর দেখুন 3 পিস করে এইভাবে কেটে নিয়েছি। সম্পূর্ণ পিসগুলোই আমি এখানে চিপে রসটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি রসটাকে চিপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরে আগে থেকেও রসটাকে চিপে বাটির মধ্যে রাখতে পারেন। তো দেওয়া হয়ে গেল। এবারে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, একবার হলেও এই যে চিকেন কালা মির্চ রেসিপিটা বানিয়ে দেখবেন, দারুণ হবে। তো এইভাবে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আপনাদের হাতের কাছে সময় থাকলে 1 থেকে 2 ঘন্টা রাখতে পারেন। তো চলুন, এইভাবে আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টা। তো বন্ধুরা, চিকেনটার ওইদিকে আধা ঘন্টা বা 30 মিনিট ম্যারিনেট হতে হতে বাস এদিকে আমি বাকি কাজটা করে নেব। তো এখানে আমি নিয়েছি 7 থেকে 8টা ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে দেখুন কয়েক টুকরো আদা, রসুন, কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম। এইভাবে আমি জলে ভিজিয়ে রেখেছি। তো এবারে আমি কড়াইয়ে কিছুটা বেশ পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ আর এই সবগুলোকে হালকা মতো ভেজে নেব। আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, জালটাকে জ্বালিয়ে দিলাম। এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা, কাজুটা এখন দেবো না। এইগুলোকে দিয়ে আমি একটু হালকা মতো ভেজে নিই বলতে একটুখানি নরম করব, খুব বেশি একদম ভাজবো না। দেখুন, অনেকটা এখানে নরম হয়ে গেছে, সফট হয়েছে দেখুন। এবারে দিয়ে দিচ্ছি আমি কাজুগুলো। এখানে আমি কাজু নিয়েছি 12 থেকে 15টার মতো আছে। এগুলোকে দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাজুগুলো দিয়ে আমি 1 মিনিট মতো এখানে ভেজে নিয়েছি। দেখুন, এভাবে নেড়ে চেড়ে। কাজুর যা দাম বন্ধুরা, তার জন্য আমি এখানে 12 থেকে 15টার মতো নিয়েছি। আপনারা চাইলে করে আরও বেশি নিতে পারেন। আমি এখানে গোটা কাজু নিয়েছি। আপনারা চাইলে করে যে ভাঙা কাজুটা হয় সেটা কাজুর দাম কম, আমার কাছে যেটা ছিল না, তার জন্য আমি গোটা কাজু অল্প স্বল্প দিয়ে এটাকে করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো ধনেপাতা। এইভাবেই আমি গোটা গোটা শুধু ওর যে জটটা হয় সেটাকে ছাড়িয়ে ব্যাস ধুয়ে দিয়ে দিলাম। এটাকে দিয়েও আমি এবারে হালকা করে ভেজে নেব, ভেজে তুলে নিচ্ছি। দেখুন, ধনেপাতাগুলো খুব সুন্দর এখানে দিয়ে ভেজে নিচ্ছি। এবারে আমি তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা আমি এরকম বাটি নিয়ে নিয়েছি, সবগুলো এখানে তুলে নিচ্ছি। তুলে একটুখানি ঠান্ডা করে নেব।
তো সবগুলো বাটির মধ্যে তুলে নিয়েছি, একটুখানি ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা না করলেও চলবে। এবারে আমি এইগুলো একটা মিক্সচার বাটি বড় নিয়ে নিব, নিয়ে এটাকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এরকম একটা বড় মিক্সচারের জার নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি এবারে জারের মধ্যে তুলে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে আমি জলটা দিয়ে ব্যাস ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। এই যে বন্ধুরা দেখুন, খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে আমি পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা এই বাটিটাতেই আমি ঢেলে নিচ্ছি পেস্টটাকে। আর দেখুন পেস্টের কালারটা কি সুন্দর হয়েছে। সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ আমি পেস্টটাকে এখানে বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এদিকে আধা ঘন্টা হয়ে গেছে দেখুন চিকেনটা। এবারে আমি চিকেনটাকে নিয়ে চলে যাব চুলায়। বন্ধুরা চিকেনটাকে আমি দেখুন এইভাবে তুলে তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নেব। এই যে দেখুন কড়াইয়ে তেল অনেকটাই রয়ে গেছে, এই তেলের মধ্যেই চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো তুলে ব্যাস হালকা করে এগুলোকে ভেজে নেব। দেখুন সবগুলো চিকেন এখানে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে যে এই যে ম্যারিনেট করা মশলাটুকু রয়েছে এটা ফেলে দেবো না, এটা আবার পরে কাজে লাগবে। এবারে চিকেনটাকে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন প্রচুর জল বেরোচ্ছে। তো চলুন এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এগুলোকে ভাজা করে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন চিকেনের গায়ে যে জলটা ছিল সেটা বেরিয়ে তেল ছাড়তে শুরু করেছে। তো এবারে আমি এই চিকেনগুলোকে তুলে নিচ্ছি। মশলাটা যে ছিল সেটা আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই বাটির মধ্যে চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে সবগুলো চিকেন এখানে তোলা হয়ে গেছে। খুব বেশি ভাজা করিনি, দেখুন একটু খালি ভাজা ভাজা করেছি, সফট হয়েছে মাংসটা। এখানে একটু জলের ভাব রয়েছে, তার জন্য এইভাবে তেলটা করছে। এটাকে একটু শুকিয়ে নিই। এখানে অনেকটাই জলের ভাবটা শুকনো হয়ে আসছে। আপনারা চাইলে করে আরও তেল দিতে পারেন, না হলে না। সেখানে আমি আরও অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি দিব না, 2 চামচ মতো দিব। ব্যাস তেলটাকে এখানে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি গোটা কিছু মশলা নিয়েছি, কয়েক টুকরো নিয়েছি ছোটো ছোটো দারচিনি, আর নিয়েছি কয়েক টুকরো দেখুন জয়ত্রী, আর নিয়েছি এখানে ছোট্ট একটা বড় এলাচ, এটাকে চুপসে গেছে। এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি আমি নেড়ে নিচ্ছি। আমি আগে থেকে যে মশলাটা রেখেছিলাম এই বাটির মধ্যে সম্পূর্ণ এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটাই আমি এখানে ঢেলে দিয়েছি। তেলের সাথে মশলাটাকে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বাটির মধ্যে অল্প একটু মশলা রয়েছে লেগে, আর এই যে দেখুন মিক্সচারের বাটিটাতে অল্প একটু জল দিয়ে এটাকেও আমি ধুয়ে নেব। এই জলটুকু পরে দিব। তো বন্ধুরা দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে ম্যারিনেট করার সময় যে মশলাটাকে আমি আলাদা করে রেখেছিলাম সেই জলটুকু মশলা সহ দিয়ে দিলাম। আবারও আমি এখানে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি চিকেন ভাজাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না। এখন এইভাবেই নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে আমি রান্না করব। মাঝে মাঝে নেড়ে দেব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে পরে এমনিও রান্না করতে পারেন। বন্ধুরা ঢাকনাটা আমি একটু তুলে নিচ্ছি। মিক্সচারের যে বাটিটা ধুয়ে আর এই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। ব্যাস দিয়ে এবারে নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি রান্না করব। বন্ধুরা এখানে আমি 10 মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর চুলার জালটা একদম হাই করে রেখেছি। আমি এবারে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখানে আমি মাঝে মাঝে নেড়ে দিতাম। দেখুন অনেকটাই এখানে মশলাটা যে জলটা ছিল সেটাকে শুকনো হয়ে আসছে। এখানে আমি আরও 20 থেকে 25 মিনিট এইভাবেই রান্না করব। তাতে দেখবেন
এইভাবে রান্না করতে করতে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে। তো চলুন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়ছে। এইভাবে আমি এবারে ঢাকনা ছাড়াই চুলার জালটাকে মিডিয়ামে করে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। তাতেই আমাদের একদম চিকেন কালামির্চ খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। কালার কি সুন্দর হয়েছে দেখুন, আরও কালার সুন্দর হবে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর। বন্ধুরা এখানে আমার চিকেন কালামির্চ রেসিপিটা যে রান্না করলাম সময় লেগেছে প্রায় 35 মিনিটের মতো। আর কালার কি সুন্দর দেখুন, একদম পুরোপুরি রান্না হয়ে গেছে। তো এখানে আমি নামানোর আগে যেইটুকু গোলমরিচের গুঁড়ো রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু উপর থেকে ছড়িয়ে ধনেপাতা কুচানো। তো ব্যাস, আপনারা চাইলে উপর থেকে বাটার বা ঘিও দিতে পারেন। তো আমি এখানে সেরকম বেশি কিছু আর দিব না। এই তো হয়ে গেছে, একটুখানি হালকা মতো নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। চলো আলতো হাতে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটাও একদম মাংস ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা মাংস গোটা গোটা রয়েছে। গরম ভাতে বা রুটি পরোটার সাথে এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি, এটাকে নামিয়ে নিচ্ছি। আমার পুচকু যেহেতু চিকেন রান্না হয়েছে, ব্যাস সাথে সাথে রুটি বানাও, এই তো ওর জন্যে রুটিও তৈরি করছি। হয়ে গেছে, রুটি ভাত যাই খাবে ব্যাস দিয়ে দিব। বন্ধুরা আমার পুচকু স্নান করতে চলে গেছে, ওর এখন খাবারটা আমি রেডি করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি ভাত, আর দিয়ে দিব সাথে 2টো রুটি। ও যেটাই খাবে ওর ইচ্ছে। দিয়ে দেবো একটা ছোট আম। এই যে হচ্ছে আমাদের চিকেন কালা মির্চ। তো আমার পুচকু 1 চামচ গ্রেভি নিয়ে আর একটা রুটি নিয়ে আর 1 পিস মাংস নিয়ে ওর খাওয়া হয়ে গেল। এতটাই টেস্টি লেগেছে যে ও তাড়াতাড়ি করছে যে আমাকে খেতে দাও। তো ওকে আমি দিচ্ছি, ও স্নান করতে গেছে। তো বন্ধুরা আজকের আমার এই চিকেন কালা মির্চের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একবার হলেও এইভাবে আপনারাও করে খেয়ে কমেন্টে জানাতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগছে। আর বন্ধুরা ও খেয়ে আপনাদেরকে বলবে যে কেমন লেগেছে। আর এক্সট্রা যেটা আছে সেটা আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা একদম মাংস গোটা রয়েছে, একদমই ভেঙে যায়নি। ব্যাস এই গ্রেভিটা দিয়েই খুবই টেস্টি লাগে খেতে। এই তো বন্ধুরা হয়ে গেল সম্পূর্ণটা তোলা। আর আমার পুচকুটাও রেডি করে রেখেছি, ও কিন্তু চলে আসছে, আপনাদেরকে খেয়ে ও বলবে যে কেমন লাগছে। তো বন্ধুরা আমার পুচকু চলে এলো, এখন খেতে বসলো। দেখুন এই যে ও এখন খাবে, আপনাদেরকে খেয়ে বলবে যে কেমন লাগছে। নাও নামাও বাটিগুলো একটা একটা করে সব। দেখুন লেগ পিসটাই প্রথমে তুলে নিল, আবার নিচ্ছে। দেখছেন তো কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দরভাবে চিকেনটাকে ও লেগ পিসটাকে ছিঁড়ছে। বন্ধুরা দেখুন এবারে ও খাবে। বন্ধুরা ও এবারে খেয়ে বলবে খাও। তো বলছে নাকি খুব ভালো হয়েছে। আপনারা তো দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। দেখুন তো তুমি এবারে খাও, রুটি খাবা না ভাত খাবা, যা খাবা তুমি খাও। তো বন্ধুরা এখানেই শেষ করলাম, ও খাক।